আল্লাহর কি অশেষ রহমত দেখেন যে মানুষ ভাবে এক হয় আর এক, সেই ভোটে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। সেই জন্যই বন্ধুগণ, যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি আগের চেয়ে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, দিতে হবে। আপনাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন করতে হবে, জনগণের ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ক্ষমতায় পিটিয়ে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। যাকে যাতে হাসিনায় টিকে থাকি, তাই না? পাশ থেকে পালা গেছে, এমন পালন পড়াইছে আসি বাবা না, শুধু একা নয়, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে পড়াইছে। বন্ধুগণ, আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে একটা সুন্দর, সুষ্ঠু, সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। ইংরেজিতে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি, বাংলায় বলি উদারপন্থী গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, তাদের বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে যেতে দিতে চাই। তাদের মধ্যে থেকেই তার জনগণ বেছে নেবে। আমরা সংসদকে কার্যকরী করতে চাই। সংসদে যেন সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়, সেটা আমরা চাই। অর্থাৎ দেশ থেকে আমরা সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিবেচনা করতে চাই। আমি আবারও আমার এই ভুল্লি এলাকা নয়, ঠাকুরিয়া এলাকা নয়, সমগ্র বাংলাদেশে গণতান্ত্রিকামী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ, বর্ণের মানুষ যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের সকলের প্রতি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখন ভুল্লি উপজেলা হয়ে গেছে, তাই না? আপনাদের দাবি ছিল, বিশাল দাবি। ওই জন্য একটা আনন্দ ফুর্তি অর্জন, একটা সংবর্ধনা আয়োজন করতেন। সন্ধ্যার পরে বোধহয় আপনাদের আরো আনন্দ হবে, তাই না? একটা কথা মনে রাখবেন, উপজেলা তো হলো, এই উপজেলাকে রক্ষা করা, তাকে সমৃদ্ধ করা, তার নাম ছড়িয়ে পড়ার দায়িত্বটা কিন্তু ভুল্লিবাসী। নেতৃত্বকে সেইভাবে তৈরি করতে হবে, নেতৃত্বকে সেইভাবে উপযোগী করে গড়ে তুলতে হবে যেন ভুল্লি এলাকার মানুষ তাদের নিজের নেতৃত্ব সৃষ্টি করে ভবিষ্যতে পথ চলতে পারে। আমি আরো কয়েকজন নাম এখানে বলতে চাই, যারা আমাদেরকে অতীতে 1971 থেকে শুরু করে এখন পর্যন্ত যারা চলে গেছেন, আমাদের মাঝে নাই।